বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। সহস্র মানুষের পথপ্রদর্শক ধর্ম ও জ্যোতিষগুরু গোল্ড মেডেলিস্ট জ্যোতিষবিদ্যা বারিধি ডক্টর শ্রী অভিজিতের লাইভ অনুষ্ঠান জীবন রহস্যের খোঁজে। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। শুরু করছি এই সপ্তাহের রাশিফল। প্রথমে আসবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আজকে 8 তারিখ এবং 9 তারিখ যদি বলা যায় তাহলে আপনার সর্বদিক থেকে সফলতার দিন। আপনি যে কাজই হাত দেবেন সেই কাজটি আপনার পক্ষে মঙ্গলজনক এবং খুবই সুসংবাদজনক আপনার পরিস্থিতি হবে। বিবাহের ক্ষেত্রে বা আপনার নতুন কোনো প্রপোজাল কাউকে কিছু দিতে হলে সেটার জন্য আপনি দিতে পারেন। 10-11 তারিখ আপনার আর্থিক দিক থেকেও সঞ্চয় হবে এবং চারিদিক থেকে লাভবান আপনি হবেন। 12 এবং 13 তারিখ যদি বলা যায় 12-13 তারিখেও আপনার কিন্তু ভ্রাতা ভগ্নী সহযোগিতা লাভ এবং আপনার প্রপার্টি রিলেটেড অনেক কিছু সমস্যার সমাধান হবে। প্রেমের ক্ষেত্রে উন্নতি হবে, আর্থিক সাহায্য আপনি লাভ করতে পারবেন এবং বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যায় মন বসবে। সুতরাং সব মিলে যদি দেখা যায় তাহলে এই সপ্তাহটা কিন্তু 14 তারিখ একদম শেষ দিন ছাড়া আপনার এই সপ্তাহ ওভারঅল ভালোই বলা যায়। বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা যদি বলা যায় তাহলে আপনার বৃষ রাশি 8 তারিখ এবং 9 তারিখ দুপুর পর্যন্ত কিন্তু আপনার ভালো যাচ্ছে না। আপনার নানা রকম টেনশন দুশ্চিন্তা থাকছে। আপনার শারীরিক দিক থেকেও আপনাকে নজর রাখতে হবে, কোনো ভাইরাল ফিভার বা এই ধরনের কোনো ভাইরাল রিলেটেড কোনো রকম ইনফেকশন আপনাকে অ্যাটাক করতে পারে। 10 তারিখ 11 তারিখ যদি বলা যায় তাহলে কিছুটা শান্তি পাবেন। আপনার মানসিক যে কনফিডেন্স লেভেলটা অনেক বাড়বে এবং আপনার মধ্যে একাগ্রতার মাধ্যমেই আপনি যে কোনো কাজকে এগিয়ে নিতে সক্ষম হবেন। 12 তারিখ এবং 13 তারিখও কিন্তু আপনার মধ্যে সব দিক থেকে একটা বিরোধিতার ভাব আসতে পারে। নিজের লোকদের মাধ্যমেই আপনি কোনো দুঃসংবাদ পেতে পারেন বা আপনার ভাগ্যোন্নতিতে প্রচন্ড বাধা আসতে পারে। আপনি কর্মস্থানেও নানান কিছু ভাবে আপনি একটা ঝামেলার মধ্যে ফেসে যেতে পারেন। সুতরাং এই সপ্তাহটা আপনাকে কিছুটা মেন্টালি কনফিডেন্স লেভেলকে রেখে এবং আপনার ইচ্ছা শক্তির দ্বারা এই জায়গাটাকে ঠিক করলে অনেকটা বেটার হবে। 14 তারিখ আবার আপনার মধ্যে পরাক্রম বৃদ্ধি হবে এবং সমস্ত কিছু সামঞ্জস্য বজায় রেখে আপনি আপনার সমস্ত কিছু পরিপাটি জায়গাগুলোকে বজায় রাখতে সক্ষম হবেন। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা কিন্তু লাভদায়ক পরিস্থিতি। আপনার যে কোনো জায়গা থেকে আপনি কোনো রকম অশুভ সংবাদ প্রাপ্ত হচ্ছেন না। আপনার যা টেনশন আছে সেটা কেটে যাচ্ছে। আপনার সমস্তটাই সফলতার সঙ্গেই আপনি এগোচ্ছেন এবং আপনার আর্থিক দিক থেকেও লাভবান পরিস্থিতি, লাভদায়ক পরিস্থিতি কিন্তু আপনি মুখোমুখি হচ্ছেন। এছাড়া যদি বলা যায় তাহলে 10-11 তারিখ যদি বলা যায় তাহলে 10-11 তারিখ চাপ সৃষ্টি হবে। আপনার ফাটকা জায়গা থেকে অর্থনাশ হবে। কোনো জায়গায় কোনো কিছু ব্যয়ভাবের জায়গা থেকে আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখুন এবং নিজের খরচার উপরে নিয়ন্ত্রণ রাখাটা আপনার একান্ত কর্তব্য। আদারওয়াইজ আপনার সমস্ত দিক থেকে কিন্তু ব্যয়ভাবটা বেড়ে যাবে। 12 এবং 13 তারিখ যদি বলা যায় 12-13 তারিখ আবার আপনার মানসিক স্থিতি বাড়ছে, তবে সাংসারিক জায়গায় স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা পার্টনারের সঙ্গে কিছুটা বিবাদ সৃষ্টি হতে পারে। আপনি শান্ত থেকে ডিসিশন নিন, কারণ আপনার এই চন্দ্র শনির কম্বিনেশনটা আপনাকে কিন্তু শান্তি দেবে না, আপনাকে উদ্বিগ্নতার মধ্যেই এই সপ্তাহটা নিয়ে যাবে। 14 তারিখ আপনার ধন হানির কিন্তু সম্ভাবনা আবার দেখা যাচ্ছে, কারণ ধনস্থানস্থ রাহু বুধের কম্বিনেশন এবং মেন্টালিও কিন্তু চাপ থাকছে। সপ্তাহ শুরুটা যেমন উত্থান পতন দিয়ে শুরু হচ্ছে, আবার সেই রকম কিন্তু আপনার কিছুটা আর্থিক সাহায্য কি লাভের দায়ক হলেও আপনার পরিস্থিতি কিন্তু উত্থান এবং উত্থান পতনের জায়গাতে কিন্তু এই সপ্তাহটা আপনার কাটবে। কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা যদি বলা যায় কর্মব্যস্ততা পরিস্থিতির জায়গা আপনার অনুকূল এবং চারিদিক থেকে আপনার সামঞ্জস্য বজায় রেখে আপনি চলতে পারছেন। পারিবারিক জায়গা থেকেও আপনার নানা জনের সঙ্গে আপনার একটা আদান প্রদান এবং মেলামেশার জায়গা থেকে আপনি বন্ধু বান্ধবের সহযোগিতায় সমস্ত কাজ সম্পন্ন করে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনের জায়গা থেকে আপনি যথেষ্ট ভূমিকা পালন করবেন এবং যদি বলা যায় 8-9 তারিখ বাদ দিলে 10 এবং 11 তারিখ আপনার লাভদায়ক রয়েছে। আপনার আর্থিক অনটন মিটে যাচ্ছে, আর্থিক লাভ রয়েছে, মনে প্রসন্নতা রয়েছে, বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যায় লাভ রয়েছে এবং আপনার একাগ্রতা এবং মনোযোগের সহযোগিতার মাধ্যমে আপনি সমস্ত বিদ্যার দিকেও কিন্তু উন্নতি সাধন করছেন। ইন্টারভিউতেও আপনার লাভ হবে। 12 এবং 13 তারিখ কিন্তু ভালো না। 12-13 তারিখ আপনার মধ্যে অনেক দুশ্চিন্তা থাকবে। আপনার নতুন জায়গায় নতুন মানুষের সঙ্গে মেলামেশা করে সেই জায়গায় খাপ খাওয়ানোর জায়গাটা আপনার পরিস্থিতি সামাল দিতে একটু বিরক্ত প্রকাশ করলেও আপনাকে মনে রাখতে হবে যে আপনাকে এই জায়গাটাকে মেনে নিয়ে এগুলোই ভালো হবে।
14 তারিখ যদি বলা যায়, তাহলে 14 তারিখ আপনার মধ্যে আবার একবার মনের জায়গায় শান্তি থাকবে, সন্তুষ্টি থাকবে এবং কর্মমুখর দিনের মাধ্যমে আপনার এই সপ্তাহটা সব দিক থেকেই কিন্তু শুভাশুভ বলা যেতে পারে। শেষের দিনটা আপনার মধ্যে সাংসারিক এবং আপনার যে বন্ধু বান্ধবীর মাধ্যমে সেই রিলেশনের জায়গাটা একটা ব্যালেন্স থেকেই আপনার শান্তি রাখতে হবে। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে সপ্তাহ শুরুটা আপনার মধ্যে ভাগ্যোন্নতির সময়, যথেষ্ট ভাগ্যদায়ক পরিস্থিতি আপনার রয়েছে। আগামী পরিস্থিতি যেটা আসবে এখনই সেই নতুন বার্তা আপনাকে বহন করে নিয়ে এসছে। আপনার সমস্ত দিক থেকে আপনি একটা নির্দিষ্ট ভাবে আপনি লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন এবং সমস্ত লোকই আপনার প্রশংসা এবং সমস্ত সহযোগিতার দিক থেকে হাত বাড়িয়ে দিয়েছে। 8-9 তারিখ আপনার যেমন শুভ, 10-11 তারিখও আপনার মধ্যে কিন্তু মঙ্গলজনক। আপনার কর্মের, আপনি সমস্ত কর্মের যে নিযুক্ত হয়েছেন বা আপনাকে দায়িত্বশীল কর্ম দেওয়া হয়েছে সেটা আপনার পরিপূর্ণভাবে সমস্ত কিছু আপনি শেষ করতে পারছেন। 12 এবং 13 তারিখও আপনার মধ্যে লাভদায়ক পরিস্থিতি, আপনার সময় অনুকূল, আপনি যে কোনো কাজে যান তাতে সফলতা রয়েছে। মামলা মোকদ্দমা আপনার পক্ষেই আসবে এবং আপনার অনুগত যারা রয়েছে তারাও আপনার পক্ষেই থাকবে। আপনার 14 তারিখ কিন্তু বিপক্ষের সমস্ত কিছু পরিস্থিতি বদলে যাবে, প্রতিকূলতার মধ্যে থেকে আপনাকে কাটাতে হবে। সুতরাং 14 তারিখটা আপনি যদি কন্ট্রোল করতে পারেন তাহলে বাকি সপ্তাহটা আপনার পক্ষে মঙ্গলজনক থাকবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা কিন্তু আপনার ভালো না, শারীরিক অবনতি রয়েছে। হঠাৎ করে আপনার শারীরিক অবস্থার প্রচন্ড অবনতি হবে। পারিবারিক জায়গা থেকেও কিন্তু সেই পরিস্থিতি দেখা যাচ্ছে না যে আপনাকে সেই সহযোগিতা দেবে, সেটাও কিন্তু নেই। বন্ধু বান্ধবের জায়গা থেকেও বিরোধিতা রয়েছে। এবং আপনার যদি বলা যায় তাহলে আপনার 8-9 তারিখ বাদ দিলে 10 তারিখ এবং 11 তারিখ আপনার পক্ষে ভাগ্যোন্নতির সময়। আপনার মধ্যে কিছুটা সর্দি কাশি বা এই ধরনের প্রবলেম মানসিক জায়গা থেকেও আপনি কিছুটা বিধ্বস্ত থাকতে পারেন, কিন্তু ওভারঅল যদি বলা যায় তাহলে 10-11 তারিখ আপনার পরিস্থিতি আগের মতো ফিরে আসবে। 12 এবং 13 তারিখ আপনার মধ্যে ব্যস্ততা থাকবে এবং কর্মের জায়গা থেকেও আপনি প্রমোশন বা আপনার গ্রেডেশন লাভ হচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনার এগ্রিমেন্ট বা যে কোনো প্রপার্টি রিলেটেড জায়গা থেকেও আপনি সেই সমাধান আপনি খুঁজে পাচ্ছেন। 14 তারিখ যদি বলা যায় তাহলে 14 তারিখ আপনার মধ্যে লাভদায়ক পরিস্থিতি হবে আপনার আর্থিক জায়গা থেকে এবং শুভ বার্তার মাধ্যমে আপনি যে সংবাদের জন্য অপেক্ষা করছিলেন সেই সুসংবাদ লাভ কিন্তু আপনি 14 তারিখে করবেন। সুতরাং এই সপ্তাহটা আপনার শুরুটা ভালো নয়, কিন্তু শেষটা কিন্তু মধ্য এবং শেষটা কিন্তু আপনার পক্ষেই থাকবে। তুলা রাশি, তুলা রাশির মধ্যে যদি দেখা যায় তাহলে বিবাহের ক্ষেত্রে খুব শুভ যোগাযোগ এবং আপনার কর্মে নতুন নতুন আপনার যোজনা শুরু হচ্ছে। যারা ব্যবসা করছেন তাদের মধ্যে নতুন যে ডিল সেগুলো আপনি সাকসেস পাবেন। 10, 8 এবং 9 তারিখ আপনার যথেষ্ট ভালো। 10 এবং 11 তারিখ কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনার সমস্ত কাজে বাধা আসবে এবং আপনার আর্থিক জায়গা থেকেও কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। কাউকে ধার দেবেন না, সেটা রিটার্ন আসবে না। এছাড়া আপনি ধার নেবেনও না, যদি পারেন তো ধার নেবেন না, সেটা শোধ দেওয়ার পক্ষেও খুব কঠিন পরিস্থিতি হতে পারে। 12 এবং 13 তারিখ আপনার মধ্যে আবার নতুন করে ভাগ্যোন্নতি হবে, কর্মোন্নতি হবে। আপনার সামাজিক দিক থেকেও আপনার প্রতিষ্ঠা এবং আপনার যে কষ্ট আপনি বাদী সেটা প্রমাণিত আপনি করতে পারবেন। 14 তারিখ যদি বলা যায়, 14 তারিখ কিন্তু আপনার মধ্যে আবার একবার ব্যস্ততা, একদম মুখর দিন। আপনি যতটা পারবেন কাজ এগিয়ে রাখুন। এই সপ্তাহটা কিন্তু আপনার পক্ষে টোটালি যদি বলা যায় তাহলে একটুখানি সামান্য 10-11 তারিখ বাদ দিলে টোটালটাই কিন্তু শুভ বলা যেতে পারে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা আপনার একটা কার্যসিদ্ধিতা এবং মামলা মোকদ্দমা জয়, আপনার চারিদিক থেকে প্রশংসা থাকবে এবং আপনি খুব অ্যাক্টিভ হয়ে যে কোনো কাজ করবেন। আপনার প্রেমের ক্ষেত্রে সফলতা আসবে, সাংসারিক জায়গা থেকেও আপনি সেই মানিয়ে গুছিয়ে সমস্ত পরিস্থিতি কন্ট্রোল করতে পারছেন। 10 এবং 11 তারিখ, 8 তারিখ 9 তারিখ এই পরিস্থিতি যাওয়ার পরে 10 এবং 11 তারিখ আপনার মধ্যে রোমান্সে ভরা থাকবে। প্রচন্ড অ্যাডভেঞ্চার এবং রোমান্টিক পরিস্থিতির মধ্যে থেকে আপনার এই 10 তারিখ এবং 11 তারিখ কাটবে। 12 এবং 13 তারিখ কিন্তু আপনার ভালো নয়, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা এবং আর্থিক অবস্থার কিন্তু একটা পরিণতি খারাপ হবে। 14 তারিখ আবার আপনার চেঞ্জেস দেখা যাচ্ছে, আপনার সহযোগিতা লাভ এবং আপনার মধ্যস্থতায় যে কোনো ব্যক্তির, কোনো সিনিয়র ব্যক্তির মধ্যস্থতায় আপনার সমস্ত কাজ আবার পরিপাটিভাবে এগিয়ে চলতে সক্ষম হবে। ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে যদি বলা যায়, ধনুরাশির সপ্তাহ শুরুটা কিন্তু আপনার সন্তান চিন্তা থেকে শুরু হচ্ছে এবং আপনার 8 এবং 9 তারিখ যেমন সন্তান চিন্তা এবং কিছুটা আপনার পেটের ট্রাভেলও শুরু হতে পারে। আপনি নিজের উপরে নজর রাখুন এবং নিজের বার্তা উপরে, নিজের যে বার্তা দেবেন কাউকে সেটাও যেমন আপনাকে কোনো মেসেজ করলে সেটা যেমন আপনাকে ঠিকঠাক এবং বুঝে এগোনো বা দেওয়া উচিত, সেরকম কাউকে যদি উপদেশ দিতে হয় সেটাও কিন্তু সামঞ্জস্য বজায় রেখে এবং নিজের বার্তার, নিজের
বাক্য যে বলবেন সেটার উপরেও কিন্তু কন্ট্রোল রেখে আপনার বলা উচিত। আদারওয়াইজ আপনার অপোজিট জায়গা থেকে কিন্তু সেই রেসপেক্ট বা সেই এক্সপেকটেশনটা নাও থাকতে পারে। 10 এবং 11 তারিখ যদি বলা যায়, তাহলে 10-11 তারিখ আপনার মধ্যে লড়াই ঝগড়া কিছুটা থাকবে, পরিস্থিতি কিছুটা প্রতিকূলতার মধ্যে থাকবে, আবার অনুকূলতাও আসবে। সুতরাং আপনার শুভাশুভ মিশ্রিত এই 10 তারিখ এবং 11 তারিখ কাটবে। 12-13 তারিখ আবার পরিস্থিতি ঠিক হবে। আপনার মধ্যে সমস্ত কিছু মধ্যে থেকে একটা সন্ন্যাস বা আপনার স্মৃতিচারণের সন্ন্যাস মেন্টালিটি বা স্মৃতিচারণের মাধ্যমে এই কিন্তু 12 তারিখ এবং 13 তারিখ কাটবে। আপনার সস্ত্রী বা আপনার হাজবেন্ড বা প্রেমিক প্রেমিকা নিয়ে কোনো জায়গায় হয়তো ঘুরতে যেতে হতে পারে, সেটা আপনার পক্ষে প্রচন্ড শুভ এবং মঙ্গলজনক হবে। 14 তারিখ কিন্তু ভালো না। 14 তারিখ শরীরের উপরে আঘাত, নানা রকম রোগ ব্যাধি এবং সংক্রমণ হতে পারে। আপনি নিজের উপরে নজর রাখুন এবং আপনার অন্যের উপরেও আপনি সেই নজরটা রাখার চেষ্টা করুন, তাতে পরিস্থিতি অনেকটা অনুকূল আসতে পারে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা কিন্তু আপনার ভালো নয়। অনেক লোকের সমাগমের মধ্যে আপনার অপমান বোধ হতে পারে বা হেজিটেশন ফিল হতে পারে। আপনার নিজের লোকরাই বিরোধিতা করবে এবং আত্মীয় স্বজনের দ্বারা আপনি প্রতারিত হতে পারেন। আপনার নানা রকম জায়গা থেকে নানা রকম কথা আপনি আলোচ্য বিষয়ে আপনি হয়ে যাবেন। সেই জন্য আপনি নিজেকে গুটিয়ে এবং নিজেকে সজাগ রেখে সমস্ত লোকের সঙ্গে বা সমস্ত পরিস্থিতিকে নিজের উপরে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। 10 এবং 11 তারিখ যদি বলা যায়, তাহলে পরিস্থিতি আপনার সম্পূর্ণ উল্টে যাবে। 180 ডিগ্রি উল্টে গিয়ে আপনার প্রশংসা এবং চারিদিক থেকে আপনার সম্মানজনক পরিস্থিতি হবে। আপনার বিদ্যার্থীদের ক্ষেত্রে বিদ্যায় মন আসবে। সাংসারিক জায়গা থেকেও আপনার সমস্ত দায়িত্ব আপনি পালন করবেন। 11 তারিখ যেমন আপনার সেই পরিস্থিতি রয়েছে, 12 এবং 13 তারিখও বলা যেতে পারে যে আপনার কার্যসিদ্ধি রয়েছে, মামলা মোকদ্দমায় জয় রয়েছে, আর্থিক উন্নতি রয়েছে এবং সামাজিক প্রতিষ্ঠাও কিন্তু রয়েছে। 14 তারিখ যদি বলা যায়, 14 তারিখ আপনার রোমান্সে ভরা দিন থাকবে এবং আপনার মধ্যে ফুর্তি এবং সন্তুষ্টি থাকবে। নতুন কর্মের যে আপনার পরিকল্পনা সেটাও কিন্তু আপনি এগোতে পারছেন, সেটাও কিন্তু সাকসেস। কুম্ভ রাশির ক্ষেত্রে যদি বলা যায়, তাহলে আজকের দিন অর্থাৎ 8 এবং 9 তারিখ আপনার মধ্যে যথেষ্ট আপনার সংবাদ বা আপনার যথেষ্ট ইভেন্টফুল দিন। আপনি অনেক কাজ একসঙ্গে করে ফেলতে পারবেন এবং আপনার সবার থেকেই আপনার প্রশংসা এবং আপনার যে সুনাম সেটা কিন্তু আপনি পাবেন। আর আপনার আর্থিক দিক থেকেও কিন্তু লাভ হবে। নতুন কোনো জায়গায় আপনার পরিবর্তন হচ্ছে, স্থান পরিবর্তন, সেটার জন্য আপনি যে পরিকল্পনা নিয়েছেন সেটাও আপনার যথেষ্ট আইডিয়াল এবং সেটা কিন্তু ঠিক। আপনার 8-9 তারিখ বাদ দিলে আপনার 10 এবং 11 তারিখ কিন্তু কিছুটা বাধা রয়েছে, কারণ আপনার সমস্ত কাজে বাধা থাকবে। আর পারিবারিক জায়গা থেকেও কিন্তু যারা সিনিয়র তারা অনেক কিছু আপনাকে বাধার সৃষ্টি করতে পারে। আপনাকে অনেক ধরনের যে অ্যাডভাইস বা অনেক ধরনের নেগেটিভ কথাও কিন্তু আপনি নানান দিক থেকে শুনতে পারেন। কোনো আত্মীয়র শারীরিক অবস্থারও কিন্তু অবনতি হতে পারে। 12 তারিখ এবং 13 তারিখ আপনার মধ্যে নতুন প্রচেষ্টায় সফলতা রয়েছে, আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে, নতুন কর্মের যোজনা আপনি এগোতে পারেন। আর আপনার মধ্যে পার্টনারশিপ যে ডিড রয়েছে তার মধ্যে আপনি যথেষ্ট অনুসন্ধান করুন এবং যথেষ্ট অনুধাবন করেই কিন্তু আপনি সেই জায়গাটাকে বিবেচনা করে নতুন কোনো ডিলিংসের দিকে যাবেন, তাতে আপনার মঙ্গল হবে। আর 14 তারিখ যদি বলা যায়, 14 তারিখ আপনার কিন্তু আবার লড়াই ঝগড়া কিছুটা পরিস্থিতি কিন্তু আপনাকে শক্ত হাতে ড্রিল করতে হবে। খুব কঠোর একটা ডিসিশন আপনাকে নিতে হতে চলেছে। এই সপ্তাহে আপনি সেই ডিসিশনটা নেওয়ার দিকেই আপনি এগোচ্ছেন এবং সেটা নিলে আগামী ভবিষ্যতের জন্য এটা কিন্তু লাভদায়ক পরিস্থিতি হবে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুটা প্রচন্ড ধন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার মিষ্টি বাক্য এবং আপনার মিষ্টি ব্যবহারের জন্য আপনি সবার কাছে খুব সমাদরিত হবেন এবং আপনার এই 8-9 তারিখ যদি বাদ যায়, তাতে আপনার 10 তারিখ এবং 11 তারিখ আপনার পরিস্থিতি যথেষ্ট আপনার ভালো। আপনার শ্রীবৃদ্ধি হচ্ছে, প্রপার্টি রিলেটেড অনেক কিছু আপনার জায়গা থেকে আপনি লাভবান হচ্ছেন। কোনো আপনার ডাইভার্সন থাকলে প্রপার্টি রিলেটেড কোনো ভাগ বাট্টা করতে গেলে সেটা আপনি করতে পারেন। এছাড়া আপনার সব থেকে বড় জিনিস যেটা, যে নতুন কোনো আসবাবপত্র বা নতুন কোনো জিনিস আপনি কিনতে পারেন, তার জন্য কিন্তু অনুকূল সময়। 12 এবং 13 তারিখ যদি বলা যায়, 12-13 তারিখ আপনার মধ্যে বাধা থাকছে, সন্তান চিন্তা থাকছে এবং আপনার শারীরিক দিক থেকেও কিন্তু কিছুটা স্কিন রিলেটেড প্রবলেম এবং কিছুটা চোখের ডিস্টার্ব কিন্তু আসতে পারে। অ্যালার্জেটিক কিছু প্রবলেম আপনার মধ্যে দেখা দিতে পারে। আপনি অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর আপনার যে সময় সেটা কিন্তু আস্তে আস্তে যে অনটন বা যে শারীরিক অবনতি হয়েছিল বেশ
কয়েক মাস ধরে সেটা আস্তে আস্তে পরিস্থিতি সামনের দিকে ভালো হতে চলেছে। 14 তারিখও আপনার মধ্যে কিন্তু চেঞ্জ রয়েছে, যেটা আপনার মধ্যে সামঞ্জস্য থাকছে, বিদ্যায় উন্নতি রয়েছে এবং আপনার সাংসারিক জায়গা, ব্যবসায়িক জায়গা এবং সামাজিক স্তরেও আপনার সেই পরিকাঠামো আপনি বজায় রাখতে সক্ষম হচ্ছেন। সব মিলিয়ে যদি বলা যায় তাহলে শুভ মিশ্রিত মীন রাশি এই সপ্তাহটা কিন্তু কাটবে। দর্শকবৃন্দ, আপনারা সাবস্ক্রাইব করেছেন, লাইক করেছেন এবং যারা আপনাকে হোয়াটসঅ্যাপে আমাকে জানাচ্ছেন যে আপনার এই প্রোগ্রামের প্রশংসা জানাচ্ছেন, তারা যদি ওই চ্যানেলের যদি কমেন্টস লেখেন তাহলে আরো বেশি ভালো লাগবে এবং আমি আশা করছি যে আপনারা সবাই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে আপনাদের এই যে নিজেদের মতো যে চ্যানেল আমি আপনাদের উদ্দেশ্যে যে প্রচেষ্টা চালাচ্ছি তার উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের এই চ্যানেলের একটা সদস্য পদ নিচ্ছেন, যেটা আমার পক্ষে খুব মঙ্গলজনক বা খুব আশীর্বাদপ্রদ। থ্যাংক ইউ। বিধির বিধান খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। সহস্র মানুষের পথপ্রদর্শক, ধর্ম ও জ্যোতিষগুরু, গোল্ড মেডেলিস্ট জ্যোতিষবিদ্যা বারিধি ডক্টর শ্রী অভিজিতের লাইভ অনুষ্ঠান জীবন রহস্যের খোঁজে।